ভেঙে দিতে চাচ্ছি যে অ্যাওয়ার্ডটা আমি গ্রহণ করেছি সেটা আমার নিজস্ব কোনো অ্যাওয়ার্ড নয়, সেটা আমি আমার বড় বোন বাইশা হকের পক্ষ হয়ে আমি অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে এসেছি। যেহেতু সে এখন দেশে নেই, সে দেশে আসলে সে অ্যাওয়ার্ডটা ডেফিনেটলি সে গ্রহণ করতে আসতো, অবশ্য সে আসলে আমি তার সাথে আমিও আসতাম। আচ্ছা, আমি যদি বলি, আমি বর্তমান সময় হচ্ছে কি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের একজন শিক্ষার্থী এবং সাথে সাথে আমি ব্র্যান্ড প্রমোশন এবং মডেলিং আমি শুরু করেছি। আসলে মিডিয়া নিয়ে আমার যে চিন্তাধারা সেটা কখনোই আমার ছোটবেলা থেকে কখনোই আমার ইন্টারেস্ট ছিল না যে আমি হচ্ছে মিডিয়া মানে শোবিজ ইন্ডাস্ট্রিতে আমি এন্টার করবো। যেহেতু আমি ছোটবেলা থেকে আমি গান শিখে এসেছি, আমি গানের সেক্টরে আমি অলওয়েজ কাজ করতে চাচ্ছি, গানের সেক্টরে আমি সবসময় কাজ করে যেতে চাই এবং ভবিষ্যতে আমাকে ওই সেক্টরে আপনারা দেখতে পাবেন। এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমি হচ্ছে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি ব্র্যান্ড প্রমোশন করছি, সাথে মডেলিং করছি। তো আশা করছি যে আমি সবগুলো সেক্টরে এক্সপ্লোর করে দেখতে চাই যে কোথায় কেমন হচ্ছে। শুধু এরকমই না, আমি হচ্ছে যে কোনো একটা ফিল্মের ডিরেকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন হিসাবে, এমনকি যদি অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন নাও হয়, আমি স্পট বয়ের কাজ হয়েও আমি কাজ করতে চাই, পোস্ট প্রোডাকশনে কাজ করতে চাই এবং ক্যামেরার পিছনেও আমি কাজ করতে চাই। আমি সব কিছুতে কাজ শিখতে চাই। যেহেতু মূলত আমি সঙ্গীত শিল্পী নিজেকে এখনো হিসাবে দাবি করি, সঙ্গীত শিল্পী নয়, সঙ্গীত শিক্ষার্থী হিসাবে দাবি করি। এখনো আমি ফিল্মে অ্যাক্টিং নিয়ে এখন আমি সেই চিন্তায় আসিনি, কারণ আমি এখনো মনে করি না আমি সেই পর্যায়ে পৌঁছেছি। সেটার জন্য অনেক পরিশ্রম দরকার, অ্যাক্টিং ক্লাসেস অথবা নাচ শিখতে হয়, সব কিছু শিখতে হয়। সেগুলো যদি মনে হয় যে আমি কখনো আমি অ্যাকোয়ার করতে পারবো, আমি শিখতে পারবো, নিজেকে আমি যদি সেভাবে তৈরি করতে পারি, তাহলে ডেফিনেটলি আমি অ্যাক্টিং ট্রাই করে দেখতে পারি। না মানে মিউজিক নিয়ে বলছে নাকি আমার ফিউচার? আপাতত যেহেতু আমি শোবিজ ইন্ডাস্ট্রিতে আছি, এখানে আমি আরো কিছু বছর কাজ করে যেতে চাই এবং সেইখান থেকে আমি আস্তে আস্তে তারপর আমি সঙ্গীত জগতে একদম ঢুকে যেতে চাই এবং সেখানে আমি জানি না আমি কতদূর আগাতে পারবো, কিন্তু আশা করি যে আমি একটা ভালো সুফল পাবো। যেহেতু আমি ছোটবেলা থেকে একদম 18 বছর, ইটস বিন 18 ইয়ার্স যে আমি গান শিখছি এবং আমার গুরু ছিলেন ওস্তাদ ইয়াকুব আলী খান সাহেব, ওনার কাছে আমি শিখেছি এবং বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে যেখানে আমার বোন বাইশা হক নাচ শিখেছে 4 বছর, আমি সেখানে 8 বছরের গান শিখেছি এবং এখন বর্তমানে আমি জগন্নাথের সঙ্গীত বিভাগে আমি শিখছি। এখন আমি দেশের বলবো নাকি বাংলাদেশে, ডেফিনেটলি আমি যদি বলি রুনা লায়লা ম্যাডাম, এবং আমার অনুপ্রেরণা যদি আমি সত্যি ভিতর থেকে বলি, ইটস অলওয়েজ গনা বি শ্রেয়া ঘোষাল। আমি তাকে দেখেই আমি গান শেখা শুরু করেছি ছোটবেলায়। আমি যখন তার একটা গান শুনেছিলাম, আমি তখনই মাকে বলেছিলাম, মা আমি গান শিখতে চাই। মা আমাকে বলেছিল যে তুমি নাচ শিখলে অনেক ভালো লাগবে, বাট আমি বলছি না, আমি গান শিখতে চাই, আমি একদিন আমি ওনার সাথে আমি কাজ করতে চাই এবং ওনার মতন একদিন আমি গান করতে চাই। এখন আমি ডেফিনেটলি গান শোনাবো না, না এখন ডেফিনেটলি আমি যেদিন আমি প্রিপেয়ার্ড হয়ে আসলাম সেদিন। কিন্তু এখানে আমি আজকে তো কোনো গানের অনুষ্ঠানে যেহেতু আসিনি, আচ্ছা তার আগে আমি রিকোয়েস্ট করি এটাকে হবে না। আচ্ছা ওকে, আমি যেহেতু আচ্ছা আমি শোনাই দিচ্ছি কিন্তু পোস্ট হবে না কোথাও। আচ্ছা, আমি নজরুল সঙ্গীতে আমি হচ্ছে কি আমার মেজর, সো আমি নজরুল সঙ্গীতে 2 লাইন আমি গেতে পারি, আর আমার গলাটা একটু বসা আছে, বাট আমি তাও একটু ট্রাই করছি। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার গানটা। যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে, প্রমোশনের সেক্টরে আমি দর্শকের সারা ভালো মতনই পাচ্ছি। বলতে গেলে তারা
দর্শকরা আমাকে ভালো মতনই সাপোর্ট করছে, তারা হচ্ছে কি আমাকে অনেক সাহস দিচ্ছে যে আপনি আরো ভালো করতে পারবেন, আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি। তো এটাই, আমি সবার দোয়াই কামনা করছি। আমি নেম অথবা ফেমের পিছনে আমি কখনো দৌড়াবো না বা দৌড়ানোর আমার কখনো ইচ্ছা নেই। এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। যেমন একজন আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেলে যেমন টাকা পয়সা অনেক চলে আসে, সেগুলো হচ্ছে একটা বাই প্রোডাক্ট, বাট নেভার রান আফটার দ্য মানি, নেভার রান আফটার দ্য নেম অর ফেম, অলওয়েজ ফলো ইউর প্যাশন। তো সেটাই আমি করার ট্রাই করছি, মানে আমি আমার প্যাশনটা ফলো করছি। এখন আমি যেহেতু শোবিজে ঢুকেছি, আমি এখন অনেক কাজ করছি, পরিশ্রম আমি করছি। অতটা আমি আমার বোনের মতন পরিশ্রম আমি এখনো করতে পারছি বলে আমি মনে করি না, বাট আমার যতটুকু সামর্থ্য হচ্ছে আমি ততটুকু পরিশ্রম করে যাচ্ছি। এখন ব্র্যান্ড প্রমোশনে তো এক একদিন আমার আমি যেটা বলবো এক একদিন এক এক রকমের আমার কাজ আসে। একদিনে ধরেন আমি মডেলিং করে নেক্সট আওয়ারে হচ্ছে কি আমি ব্র্যান্ড প্রমোশনে চলে যাচ্ছি, লাইভ করছি। এই বইটা শেষ করে আমি আবার ব্র্যান্ড প্রমোশনে আসছি। একদিনে 3টা স্লটে আমার 3 রকমের কাজ হচ্ছে। তো সবটাই মিক্স ম্যাচ করে কাজগুলো হচ্ছে। আমার বড় বোন বাইশা হককে দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি এই ইন্ডাস্ট্রিতে ঢোকার। তাকে দেখে আমি অনেক, তার ছোটবেলা থেকে আমি তার স্ট্রাগলটা দেখে যে সে কিভাবে বড় হয়েছে, মানে সে কিভাবে স্ট্রাগল করে এত দূর এতখানি এসেছে। এবং আমি নিজেকে অনেক বড় ব্লেসড মনে করব এই কারণে যে আমার অতখানি স্ট্রাগলটা আমার করা লাগেনি, কারণ আমার উপর একটা ছাদ আছে, যে হাতটা হচ্ছে আমার বড় বোনের আশীর্বাদ আছে। কিন্তু তাও আমি আমার বড় বোনকে সবসময় আমি প্রাউড ফিল করাতে চাই, সে যেন কখনো আমার উপর ডিসঅ্যাপয়েন্ট না হয়। এই তো বাইশা হকের যে রেকর্ড রয়েছে তাকে আপনি ভাঙতে পারবেন কিনা? তাকে বাইশা হকের রেকর্ড আমি বাঁধতে পারবো কিনা, আমি যেহেতু মাত্র কাজ শুরু করেছি, মাত্র 3 মাস হলো, উনি 18 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এবং আমাকে প্রায় অনেকেই জিজ্ঞেস করা হয় কি দ্বিতীয় বাইশা হক হবেন কিনা। আমি এটার একটাই উত্তর দিতে চাই, আমি দ্বিতীয় বাইশা হক নয়, আমি নিজের পরিচয় আমি গড়তে চাই। সেটা হচ্ছে আমি মাইশা পরিচয় হিসাবে আমি হচ্ছে সবার সামনে আসতে চাই, নট দ্বিতীয় বাইশা হক অথবা বাইশা হকের ছোট বোন হিসাবে। বাট আমি অনেক বেশি অনার্ড যে আমি তার ছোট বোন। বাইশা হকের রেকর্ড আমি ভাঙতে পারবো কি পারবো না সেই তর্কে আমি যাবো না ডেফিনেটলি, বিকজ শি ইজ ভেরি সিনিয়র, সে অনেক বছর ধরে কাজ করছে। বাট আমি ট্রাই করবো আমার লেভেল থেকে বেস্ট করার, কতখানি আমি কাজ করে যেতে পারি ভবিষ্যতে। এটা একটু চিন্তা করতে হবে বাংলা সিনেমা আমি কার সাথে আমি যদি কাজ করতে চাই। অবশ্যই এখন ভালো কাজ করছে হচ্ছে সিয়াম ভাইয়া অনেক ভালো কাজ করছে, এবং তার সাথে আরো অনেকেই ভালো কাজ করছেন, এবং তাদের সাথে আমি অবশ্যই কাজ করতে চাই। এবং মেগা সুপারস্টার শাকিব খান ভাইয়ার কথা যদি বলি, উনি তো হি ইজ আ মেগা সুপারস্টার, এবং এমন না যে আমি তার নায়িকা হিসেবে আমি কাজ করতে চাই, বাট তার সাথে আমি কাজ করতে চাই, মানে কোনো রোল হোক বা হচ্ছে গিয়ে কোনো প্রোডাকশনের কোনো পার্ট হোক বা বিহাইন্ড দ্য ক্যামেরা হোক, যেভাবে হোক আমি কাজ করতে। নাটকে এখনো আমি চিন্তা করি নাটকে আসা। আমি যেটা আমি একটু আগেও বলেছি, এখনো আমি মনে করি না আমি সেরকম নিজে তৈরি হয়েছি নাটক কিংবা সিনেমায় আসার, বড় পর্দায় আসার। যা আমি সবকিছু যদি নিজেকে তৈরি করে মনে হয় যে আমি এখন রেডি, তখন আমি ডেফিনেটলি আপনারা আমাকে বড় পর্দায় কিংবা নাটকে আপনারা আমাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। খান ভাইয়া উনিও ডেফিনেটলি হি ইজ অলসো, সে ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে উনি কাজ করে যাচ্ছেন, এবং ওনারও একটা রেপুটেশন আছে অবশ্যই। এবং তার সাথে যদি সুযোগ আসে ডেফিনেটলি আমি কাজ করবো, আমি কোনো কাজকে আমি ফেলবো না। এবং সে অনেক সিনিয়র একজন আর্টিস্ট, সো ডেফিনেটলি আমি যদি করি অফার আসে, ডেফিনেটলি আই উইল নেভার টার্ন ইট ডাউন। তো অবশ্যই আমি সবার সাথে কাজ করতে চাই। দর্শকদের জন্য আমি এটাই বলতে চাই যে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন, যেন আমি কাজে আরো ভালো মতন এগিয়ে যেতে পারি, এবং আমার কাজটাকে যেন আমি আরো ভালো হার্ড ওয়ার্ক করে আমি সবাইকে আরো আমার কাজ দিয়ে সবাইকে আরো এন্টারটেইন করতে পারি, বিকজ এটা একটা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। আমাদের কাজই হচ্ছে গিয়ে সবাইকে এন্টারটেইন করা। সো আমি যেন সবাইকে ভালো মতন এন্টারটেইন করতে পারি, সেই দোয়া এবং আশীর্বাদে আমি সবার কাছে চাচ্ছি।